আগে ভিসা পরে টাকা, আগে ভিসা পরে টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা প্রত্যেকেই আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। দেশ এবং বিদেশ থেকে যারাই আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি ইউরোপে যাওয়ার জন্য যারা ফাইল জমা দিয়ে প্রতারিত হয়েছেন অথবা যারা ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা দিবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন। ইউরোপ দেশের জন্য ফাইল জমা দিয়ে অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রতারিত হয়ে থাকি। প্রতারিত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি কারণ নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রতারিত হওয়ার এক নম্বর কারণই হচ্ছে আগে ভিসা পরে টাকা, আগে ভিসা পরে টাকা। আপনারা অনেকেই অনেক জায়গায় ফাইল জমা দিয়ে প্রতারিত হয়ে এখন এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আমি এমন একটা এজেন্সি খুঁজতেছি যে আগে ভিসা দিবে পরে টাকা নেবে। সত্যিকার অর্থে যে ব্যক্তি ভিসা বের করে ফ্লাইট দিয়ে থাকেন ওনার কাছে টাকা সহ ফাইলের অভাব পড়ে না। সুতরাং ওই ব্যক্তি টাকা ছাড়া আপনার ফাইল কখনো জমা নেবে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে টাকা ছাড়া ফাইল ওই ব্যক্তি জমা নেন যিনি ভিসাও বের করেন না, ফ্লাইটও দেন না। ওনার ফাইলের প্রয়োজন, আপনার থেকে ফাইল নিয়ে পরবর্তীতে আপনাকে এই ফাইলের মাধ্যমে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করে থাকে। সুতরাং আমরা পর্তুগাল, সার্বিয়া এবং মলদোভার ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিংয়ের ক্ষেত্রে অ্যাডভান্স ছাড়া ফাইল জমা নিই না। প্রতারিত হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে ইউরোপ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা। যেমন ধরুন, ইউরোপ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণে প্রতারক চক্র আপনাকে ভুলভাল বুঝিয়ে আপনার থেকে ফাইল জমা নিয়ে আপনাকে প্রতারণার শিকার করে থাকে। যেমন মনে করুন, ইউরোপের কোনো একটা দেশে কখনোই বাংলাদেশের জন্য ওয়ার্ক পারমিট ভিসা হয় না, কিন্তু ওই দেশ সম্পর্কে আপনাকে বোঝালো আর আপনি প্রতারণার শিকার হলেন। এর কারণ একটাই, সেটা হচ্ছে ওই যে আপনার ইউরোপ সম্পর্কে জ্ঞান না থাকা। প্রতারিত হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে নির্ধারিত রেটের চেয়ে অনেক কম রেটে ফাইল জমা দেওয়া। সুতরাং যখন যে দেশের ওয়ার্ক পারমিট ভিসার রেশিও খুব ভালো হয়ে থাকে তখন প্রতারক চক্র এই সুযোগটাকে খুব সহজেই সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করে। তখন অধিকাংশ ক্ষেত্রে প্রতারক চক্র ওই দেশের নির্ধারিত রেটের চেয়ে অনেক কম রেটে বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে থাকে। প্রতারিত হওয়ার আরও বড় একটি কারণ হচ্ছে বডি কন্ট্রাক্ট অথবা রিস্ক পেমেন্টে ফাইল জমা দেওয়া। সুতরাং অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত কাজের প্রসেসিংগুলো অবৈধ পন্থায় হয়ে থাকে। প্রতারিত হওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে শর্ট টাইমে ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা দেওয়া। কারণ অধিকাংশ ক্ষেত্রেই ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা শর্ট টাইমে অর্থাৎ 15 দিন 1 মাসের মধ্যে হয় না। সুতরাং ইউরোপে যাওয়ার জন্য যারা ফাইল জমা দিয়েছেন কীভাবে প্রতারিত হয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে করে অন্যরাও প্রতারণা থেকে বাঁচতে পারে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউরোপগামী সকলের স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।